রেডি করে ফেলবি এখন থেকেই। আমি কি বললাম, আমি যদি খরগোশের গতিতে আগাই তবুও মাধ্যমিকে তোরা 90+ নাম্বার পাবে, কিন্তু পড়াটাকে ধরে রাখতে হবে। মাঝখানে গিয়ে তখন আর ঢিল মারলে হবে না, আজ যাবো কাল যাবো না, কাল যাবো কাল যাবো না। 13 মাস তো অনেক সময়, মাঝখান থেকে তোরা যেন ছেড়ে না দিস। পরীক্ষার ঠিক 5 মাস আগে একদম একদম পাওয়ার প্লে ওয়ানডে খেলার যেমন 45 ওভারের পরে যেমন পিটাতে শুরু করে খেলোয়াড়গুলো, এরকম পিটাতে শুরু করতে হবে, রানটাকে তুলে নিতে হবে, তখন কিন্তু ঢিল মারবি না। বলে দিলাম, এটা ওয়ানডে ম্যাচ চলছে, ক্লাস 10 মানে ওয়ানডে ম্যাচ। 45 ওভার যখন খেলা শুরু হোক, মানে বল কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো পিটাতে হবে, মানে পুরো তখন পিটাপিটি পড়াশোনা চালাতে হবে। আমি মারামারি নাই, তোরা খেলবি মাঠে নামে, আমি মারামারি কি আছে, তোরা মাঠে খেলবি। তখন কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু ঢিল মারে। তার মানে কি 7-8 মাসের পরে, আমি বলতে চাইলাম 7-8 মাসের পরে অনেক ছেলে মেয়ে, ভালো ভালো ছেলে মেয়েগুলো নাই বিরক্ত হয়ে পড়ে যে একই পড়া কতদিন পড়বো। কিন্তু তখনই চাপটা রাখতে হবে। আর যারা ওই সময় চাপটা রাখে তারা বাজিমাত করে। আমি পরিষ্কার করে বলেছি, যারা ওই সময় চাপটা রেখে চলতে পারে তারাই কিন্তু পরীক্ষায় বাজিমাত করে। আজকে জানুয়ারি, গত বছর জানুয়ারিতে বইটা পড়তে হবে, মাথায় রাখিস, ফেব্রুয়ারিতে পরীক্ষা। ধৈর্যটা ধরে আগাতে হবে। চল, ফেবেল কবিতাটি কার লেখা? র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা। আমরা একটু কবি লেখক পরিচিতি জেনে নেই। আমি একটু অন্যরকম ভাবে, জানিস তো আমি কবি ছাড়া যে লিখেছে তাকে না জেনে আমরা কি করে ওর লেখা পড়বো, তাই না? ওয়াল্ডো এমারসন 1803 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই না? 1803 এই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1882 তিনি মারা গেছিলেন। ওয়াজ এন আমেরিকান এসেস্ট। এসেস্ট কাদের বলা হয়? যারা প্রবন্ধ লেখালেখি করে তাদেরকে আমরা বলবো এসেস্ট। আমেরিকান মানে কি? হ্যাঁ, আমেরিকার অধিবাসী। লেকচারার, লেকচারার কাদের বলে? যারা ভাষণ দেয় তাদেরকে আমরা লেকচারার বলবো। স্কুলে, ভালো ভালো স্কুলে দেখবি বাইরে থেকে লেকচারার আসে। সায়েন্সের কোনো কিছু সাবজেক্টের প্রবলেম থাকলো, ম্যাথের, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্ট, ইংলিশ, বাংলা, যে কোনো সাবজেক্টের প্রবলেম থাকলো, তখন আমাদের স্কুলে বা যে স্কুলে আসুক না কেন, এখানে ফ্যাকাল্টি থাকে, তবুও ছেলে মেয়েদের একটা ইন্সপিরেশন, আরও কিছু জানার জন্য। দেখা গেল আমি এই গল্পটা পড়ালাম, আমার কাছে অন্যজন পড়ালে হয়তো দেখা গেল ওই একটা অন্য কিছু তথ্য দিয়ে দিল, আবার এই গল্পটা আরেকটা স্যার পড়ালো, আরেকটু অন্য কিছু তথ্য পেয়ে গেলি। মানে এই মোটিভ, মানে বাড়তিটা পাওয়ার জন্যই আমাদের কি করা হয়, বাইরে থেকে লেকচারার নিয়ে আসা হয়। ঠিক আছে? তো তিনি একাধারে কি ছিলেন? লেকচারার ছিলেন, অ্যান্ড কি ছিলেন? পোয়েট, কবি। হিজ ফেমাস পোয়েম, তার বিখ্যাত কবিতা ইনক্লুড কনরাড, হাইম অ্যান্ড ব্রাহ্মা। এই দুটো বিখ্যাত বই লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, স্মরণীয় হয়েছিলেন। আমাদের ফেসবুকে বল, ইউটিউবে বল, আচ্ছা আমার আজকে ভিউজ অল্প অল্প, এবার কোন একটা ভিডিওর জন্য দেখা গেল 1 মিলিয়ন হয়ে গেল, তখন বাকি ভিডিওগুলো দেখতে শুরু করবে, এগুলোও কিন্তু ভিউজ বেড়ে যাবে। তাহলে একটার জন্য কিন্তু বা একটা দুটোর জন্য কিন্তু পপুলারিটি পেয়ে যায়। তো ঠিক তেমনি এই ভদ্রলোক কনরাড, হাইম এবং কি ব্রাহ্মা, এই বইটা লেখার জন্য তিনি, তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তারপরে নেক্সট পেরাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েম ডেসক্রাইব, এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে এ কনভারসেশন। কনভারসেশন কথার অর্থ কি? কথোপকথন। একে অপরের মধ্যে কি আলোচনাকে বলবো আমরা কনভারসেশন। কিসের কনভারসেশন কথা বলা হয়েছে? কার সাথে কার? বিটুইন দ্য স্কোয়ারেল, স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন, একটা পাহাড়ের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠবিড়ালি একটা লিভিং প্রাণী, মানে যার মধ্যে কি আছে? প্রাণ আছে। ঠিক আছে? আর মাউন্টেন কি? মাউন্টেন, পাহাড়ের মধ্যে কোনো প্রাণ নেই, অর্থাৎ বস্তু, তাই না? তাহলে লিভিং আর নন লিভিং এর মধ্যে কি হচ্ছে? কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। দ্য স্কোয়ারেল, এখানে কাঠবিড়ালি, পয়েন্টস আউট, উল্লেখ করেছে, কিসের উল্লেখ করেছে? দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এভরি বিং, বলছে এই পৃথিবীতে প্রত্যেকে যারা যারা আছে, হ্যাঁ, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা যাদের মধ্যে প্রাণ নেই, ঠিক আছে, বিগ অর স্মল, ছোট কিংবা বড়, হ্যাজ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, বলছে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকের কি আছে? অস্তিত্ব আছে। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। আমার ডারউইনের সূত্রটা তোরা পড়েছিস? ডারউইনের সূত্র, অস্তিত্বের জন্য লড়াই।
অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য ডারউইনের সূত্র আমাদের 9-10-এই হয়তো থাকে, আমাদের সময় সিলেবাসে ছিল। ডারউইন বলেছে যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, ঠিক আছে, আমাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের লড়াই করে চলতে হবে, নাহলে এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। যে লড়াই করতে পারবে না সে মরে যাক, যে লড়াই করবে সে টিকে থাকুক। আর তার এটা মতামত। এটা যেহেতু আমার বিজ্ঞানের বিভাগের আলোচনা, হ্যাঁ, ওরা হয়তো আরো ভালো করে লিখেছে, আমি অনেকদিন পড়েছি, তবুও তোদের মোটামুটি হালকা মনে আছে, বলে দিলাম। ঠিক আছে, ডারউইন বলেছে এইভাবে করে। তো বলছি কি আমরা তাহলে কি জানলাম, প্রত্যেকটা জিনিসের আমাদের কি আছে, অস্তিত্ব আছে। একটা পাথরের অস্তিত্ব আছে। একটা পাথরের গল্প আমরা একদিন পড়ে বলেছিলাম তোকে, যে পাথরের একটা অস্তিত্ব আছে, একটা ছোট্ট, ওরও কাজে লাগে। পাথর ছাড়া আজকে তুই বিল্ডিং করতে পারবি না। আমরা পাথরকে রাস্তা দেখলে এইভাবে পা দিয়ে ছুঁড়ে মারি, এই পায়ে লাগলো, কিন্তু ওরও অস্তিত্ব আছে। এটাই বোঝাতে চাইছে, বোঝাতে পারলাম? চলো আমরা এবার কবিতার মধ্যে ঢুকে যাই। দ্য মাউন্টেন, এখানে মাউন্টেন মানে কে তাহলে? পাহাড় বা পর্বত, তাই না? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, এখানে কাঠবিড়ালির কথা বলা হয়েছে এবং পাহাড়ের কথা বলা হয়েছে। হেড এ কোয়ারেল, তাদের মধ্যে কি হয়েছিল? ঝগড়া হয়েছিল। প্রথম দুটা লাইন আর কারো অসুবিধা? পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। কোয়ারেল মানে ঝগড়া, ঠিক আছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, এখানে ফর্মার বলতে কার কথা বলা হয়েছে? মাউন্টেনের কথা বলা হয়েছে। মাউন্টেন কি বলছে? বলছে তুমি তো একটা ছোট্ট লিটল প্রিক, মানে অবহেলা করে বলছে। গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে যে দেখবি পড়াশোনা কম পায়, ওকে নিয়ে সবাই অবহেলা করে। বলছে তুই হবি ক্লাসের মধ্যে ফার্স্ট, এত সহজ। ঠিক তেমনি কাঠবিড়ালি যে ছোট, এই কাঠবিড়ালি, পাহাড় কাঠবিড়ালি এইভাবে করে সম্বোধন করছে, মানে হাস্যকর ভাবে বলছে যে তুই তো একটা ছোট্ট প্রাণী। লিটল প্রিক মানে কি? ছোট্ট, কি বলবো, নীতিবাগীশ। কঠিন ভাষা, নীতিবাগীশ। হ্যাঁ। বার্ন রিপ্লাইড, এখানে বার্ন বলতে কে? কাঠবিড়ালি। কাঠবিড়ালি উত্তরে বলল, কি বলল? বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। আমার এটা নিয়ে কোনো রাগ নেই, কোনো সন্দেহ নেই, কোনো অভিমানও নেই, তুমি বড়, আমি মানছি। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। দেখ, এই যে চারটা লাইন আমি পড়লাম, বলছে কি, বাট অল সর্টস অফ থিং, আমাদের বছর, একটা বছরে কয়টা ঋতু? বাংলায় 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই প্রত্যেকটা ঋতুকে নিয়ে আমাদের কি তৈরি হয়? একটা বছর তৈরি হয়। আমি কাউকে বাদ দিয়ে একটা বছর তৈরি করতে পারবো না। কোনো ঋতুকে বাদ দিয়ে আমরা যেমন একটা বছর তৈরি করতে পারছি না, হ্যাঁ, এই প্রত্যেকে আমাদের কি করছে? টু মেক এ ইয়ার, একটা বছর তৈরি করছে। অ্যান্ড এ স্পেয়ার, স্পেয়ার মানে কি? পুরো গোলক, পৃথিবী, আর্থ। বলছে এই আর্থ তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিসের। ও বোঝাতে চাইছে এই 6টা ঋতু দিয়ে যেমন একটা বছর হতে পারে না, তেমনি আমাদের এই পৃথিবীতে, সারা ইউনিভার্সে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজন। এটা ছাড়া আমাদের পৃথিবী তৈরি হতে পারে না, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ নো ডিগ্রেস, বলছে এটা আমার জীবনে লজ্জা পাওয়ার কিছু বিষয় নেই। আমি আমার জায়গায় অটট থাকবো, ঠিক আছে। এইটুকু মেয়ে একটা আইএস অফিসার হয়ে গেছে, দেখেছিস? ওকে ক্লাসে তুই শোনা মাত্র হেসে দিলি। তাহলে ও কিভাবে জীবনে লড়াইটা করেছে ভাব। যে ক্লাসে ঢুকেছে সেই ক্লাসে দেখে ওকে হাসাহাসি করেছে। যে ক্লাসে ঢুকেছে, তুই ভাব, তোর সামনে দাঁড়ালো এইটুকু, 2.5 ফুট উচ্চতা, তুই দেখবি 2.5 ফুট উচ্চতার আইএস দেখতে পেয়ে যাবি ফোনে। ওর জীবন কাহিনী হিস্ট্রিটা শুনবি, বলছে আমাকে এমন কেউ নাই ক্লাসে আমাকে দেখে হাসেনি, তবু আমি কারো হাসিকে আমি পরোয়া করিনি। আমি আমার জীবনকে লক্ষ্য রেখে, আমি টার্গেটকে লক্ষ্য রেখে ছুটতে আছি। আজকে যখন আইএস হয়ে গেল, ওর পিছনে 4-5 জন পুলিশ অফিসাররা থাকছে গার্ডে, যে ওকে যেন কেউ যেন আঘাত না করতে পারে। তো বলছে কি,
এন্ড আই থিঙ্ক, আমি মনে করি ইট নো ডিগ্রেস, এটা আমার লজ্জা পাওয়ার কোনো বিষয় ছিল না। টু অকুপাই মাই প্লেস, বলছে পাহাড় তোমার গায়ে যে আমি বাসা বাঁধি, তোমার গায়ের উপর যে আমি চলাফেরা করি, তোমার জায়গা আমি দখল করে নিয়ে থাকি, এটা আমার লজ্জা পাওয়ার বিষয় নেই। ঠিক আছে, ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, আমি তোমার মতো বড় নই, ইউ আর নট সো স্মল এজ আই, এটাও তো ঠিক, এটাও তো ঠিক, তুমি চাইলে আমার মতো ছোট হতে পারবে না, বা তুমি আমার মতো ছোট নয়। কি তুই বড় হয়ে অহংকার দেখাতে পারিস, আমি ছোট হয়ে কেন অহংকার দেখাবো? তুই ছোট হয়ে দেখা, তুই ছোট হয়ে দেখা আমাকে। আর ছোট হলে তো পাহাড় থাকবে না, ওর শেপটা চেঞ্জ হয়ে যাবে, থাকবে ওই শেপ আর থাকবে না, ওর পাহাড় থাকবে না, ও থাকবে অন্য কিছু হয়ে যাবে, তখন পাথর হয়ে যাবে, টুকরো। বলছে তোমার এই অহংকারে আমি কোনো লজ্জা পাই না, তোমার জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কোনো লজ্জা নেই। ঠিক আছে, and not half so spray, বলছে আরেকটা মজার বিষয় কি জানিস, বলছে কি আমি ইচ্ছা মতো এখানে ওখানে ছুটে বেড়াতে পারি, তুমি ছুটে দেখাও তো। আমি ইচ্ছা করলে এখান থেকে মরে যাব, বাদাম খেয়ে আসবো, কাঠবিড়ালি বলছে হেঁটে গিয়ে, তুমি যাও বাদাম খেয়ে আসো, মরে হয়ে যায়, দোকান থেকে কিনে নিয়ে আসো। ঠিক আছে, I will not deny you make a very pretty squirrel track, তুমি আমার জন্য এই যে সুন্দর আঁকাবাঁকা রাস্তা তৈরি করে নিয়েছো, রেখেছো না, আমি এটা কখনো অস্বীকার করতে পারবো না, বা পারি না, বা কোনোদিন করবও না। তুমি আমার জন্য সুন্দর রাস্তা তৈরি করে রেখেছো। পাহাড়ে দেখবি যে বৃষ্টির ফলে পাহাড়ের রাস্তা মানে পড়ে যায়, খাঁজ পড়ে যায়, এটা ধাঁচ হয়ে যায়, ধসা নামে যায়, ধস নেমে যায়, এবং ধসের উপর দিয়ে ও যখনকার রাস্তাটা সুন্দর পেয়ে যায়, ওটাকে বলছে তুমি আমার জন্য সুন্দর করে রাস্তা তৈরি করে রেখেছো, এটা আমি কখনো কি করব না, ডিনাই করব না। ডিনাই কথার অর্থ কি? অস্বীকার করব না, আমি অস্বীকার করতে পারি না। তারপরে কি বলেছে, তারপরে এই গোটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, তোমাদের কবিতার শেষ লাইন, বলেছে ট্যালেন্টস ডিফার, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্টস আছে। এখন তোরা প্রত্যেকে আছিস না, তোদের কিন্তু প্রত্যেকের ট্যালেন্টস আছে। তোরা কেউ ফ্রি ফায়ারে খেলতে ট্যালেন্টস আছে, ভালো খেলতে পারিস, ওর কিন্তু ওটা ট্যালেন্ট আছে, কিন্তু ফ্রি ফায়ার ভালো খেলতে পারে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। ওর ট্যালেন্টস আছে বলে ও কিন্তু সুন্দর আর্ট করতে পারে, ওর ট্যালেন্টস আছে বলে ও সুন্দর কিন্তু গান করতে পারে, ওর ট্যালেন্টস আছে বলে সুন্দরভাবে নাচতে পারে, গিটার বাজাতে পারে, পিয়ানো বাজাতে পারে, ওর ট্যালেন্টস আছে বলে ও সুন্দরভাবে রান করতে পারে, দৌড়াতে পারে। তাহলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্টস আছে, আর ট্যালেন্টস আছে বলেই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তো ডাব্লিউবিসিএস প্রিলি পাস করতে পারেনি, আর সেকেন্ড ডিভিশন পাওয়া, থার্ড ডিভিশন পাওয়া ছেলেটা প্রিলি পাস করে, মেন্স পাস করে আছে ডাব্লিউবিসিএস অফিসার। কার কখন ভাগ্য চেঞ্জ হবে কেউ বলতে পারবে না। জীবনে যারা অহংকার করেছে তারা অধপতনে গেছে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, প্রত্যেকটা জিনিসেই ভালো এই পৃথিবীতে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? জ্ঞান আছে। বথ যেটাকে বলা হয়, ওয়াইসলি মানে কি? ওয়াইস মানে কি? জ্ঞানী। প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান আছে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্টস আছে, এটা বোঝাতে চেয়েছে। বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি আমার পিঠের মধ্যে আমি কি বহন করতে পারি না? ফরেস্ট। পাহাড় কি বহন করতে পারে? ফরেস্ট বহন করতে পারে, কিন্তু আমি পারি না। কি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে কি আমি পারি না তোমার মতো ঘাড়ে করে ফরেস্ট বহন করতে। নিদার ক্যান ইউ ক্রেক এ নাট, তুমিও পারবে না আমার মতো বাদাম ভেঙে খেতে। হ্যাঁ, তোমার ঘাড়ে বাদামের গাছ জন্মাবে, তুমি বাদামের গাছকে বড় করবে, তুমি বাদামের ফলটাকে পাকাবে, হ্যাঁ, বাদাম গাছটাকে তুমি মানুষ করবে, কিন্তু আলটিমেটলি ফলটা খাবো আমি। ঠিক আছে, ফলটা ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ফিমেল কবিতাটি। ঠিক আছে, তোমরা একটু বাড়িতে সুন্দরভাবে পড়ে নিবে।